সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব প্যাট্রিয়টিজম, রিটেন বাই স্যার ওয়াল্টার স্কট। আমরা আলোচনা করব ট্রান্সলেশন, সামারি এন্ড অ্যানালিসিস। প্রথমে আমরা কবিতাটির সামারি এবং অ্যানালিসিস আলোচনা করব। এই কবিতায় কবি এমন এক প্রকারের লোকদের কথা বলেছেন যারা দৈহিকভাবে বেঁচে থাকলেও আত্মার দিক থেকে তারা মৃত্যুবরণ করেছে। দেহে জীবন থাকার কারণে যদিও তারা নিঃশ্বাস নেয়, তবু কবির কাছে তারা মৃত। এই প্রকারের মৃত মানুষেরা কখনোই বলতে পারে না যে এই দেশ তার নিজেদের মাতৃভূমি, কারণ তাদের আত্মা বলে কিছুই নেই। কবির মতে যেহেতু তার ভিতরে কোনো আত্মা নেই, আর ভিতরে কখনো তার দেশের জন্য দহনও হয় না। যদি এই ধরনের কোনো লোক কখনো কোনো দূর দেশে হারিয়ে যায়, তবে তার দেশে আসার জন্য কোনো মায়া থাকে না। কবি আরো বলেন, যদি এই রকমের কাউকে তুমি কাছে পাও, তবে তাকে নিশ্চিহ্নিত করো এবং তাকে এই বিষয়ে দোষারোপ করো। এবার কবি এই ধরনের লোকের সম্মান নিয়ে কথা বলেছেন। তার মৃত্যুর পর তার সম্মানে কোনো গায়কী দল গান গাইবে না। হতে পারে তার ব্রাশ নাম ডাক, ব্রাশ তার উপাধি, এমনকি তার সম্পদ হতে পারে এত বেশি যে মানুষের অন্তর এতটুকু সম্পদ চাইতে পারে না। কিন্তু তার এই নাম, উপাধি, শক্তি, সম্পদ শুধু তার নিজের জন্যই করে। এতে দেশের কল্যাণের কিছু থাকে না। যদি সে বেঁচে থাকে, মানুষটাকে ভুলে যায়। সে মৃত্যুবরণ করলে তাকে সে ধুলো ময়লাতেই ফিরে যেতে হয়, যেখানে থেকেই তার জন্ম হয়েছিল। আর তার মৃত্যু হয় দুইবার, একবার তার আত্মার মৃত্যু ও দ্বিতীয়বার তার দেহের মৃত্যু। তার মৃত্যুর পর তার জন্য বা তার শোকে কেউ কাঁদে না, বা তার সম্মানে কেউ কোনো শোক গীতি গায় না। এই আমরা সামারি আলোচনা করলাম। এখন আমরা কবিতার লাইন বাই লাইন ট্রান্সলেশন আলোচনা করব। তো চলুন দেখা যাক। ব্রেথ, দেয়ার আর ম্যান উইথ সোল সো ডেড, মানুষটি নিঃশ্বাস নেয় তার মৃত আত্মা দিয়ে। who never to himself hath said, যে নিজে থেকে কখনোই বলেনি, this is my own, my native land, এটা আমার নিজের আপন মাতৃভূমি। whose heart hath never within him burned, সে কখনো তার আত্মার দহন অনুভব করে না। অর্থাৎ এখানে কবি বলছে যে মানুষটি একজন মানুষটিকে উদ্দেশ্য করে কিছু কিছু মানুষ আছে যারা মৃত্যুর মতো, তারা দেশকে ভালোবাসে না। তারা কখনো বলে না যে এটা আমার নিজের দেশ, এটা আমার নিজের মাতৃভূমি, এই দেশের জন্য অনেক কিছু করতে হবে, দেশের মানুষের জন্য অনেক কিছু করতে হবে। এইসব মানুষকে যতই ধন সম্পদ থাকুক না কোনো, এরা হচ্ছে মৃত আত্মা, মৃত দেহ। কিন্তু এই মৃত দেহ আসলে কোনো কাজের না, অকেজো। তিনি বলছেন যে who never to himself has said, যে নিজে থেকে কখনোই বলেনি, this is my own, my native land, এটা আমার নিজের আপন মাতৃভূমি। as home is footsteps he hath turned, যেন বাড়িতেই সে তার পদচিহ্নকে আবৃত্তিত করে। অর্থাৎ সে যেন একটা গোল সীমাবদ্ধর মধ্যে, একটা বাড়ির একটা ঘেরার মধ্যে আবদ্ধ করে ফেলছে তার জীবনের সবকিছু কর্মকাণ্ডকে। তারপর বলছেন, from wandering on a foreign strand, কোন বিদেশি তীরভূমিতে যখন তার পদচারিত হয়, if such their breath go mark him well, যদি এমন কাউকে পাও তবে তাকে ভালো করে চিহ্নিত করো। for him no minstrel repeaters soil, তার জন্য কোনো গায়ক দল পরমানন্দে গান গাইবে না। বলছেন যে এই যারা এই ধরনের স্বার্থপর, যারা দেশকে ভালোবাসে না, প্যাট্রিয়টিজম নয়, তারা কি যদি কোনো দেশে যায়, বাইরে যায়, বা তাদের কোনো বিখ্যাত হয় বা মারা যায়, বা কোনো এমন জায়গায় গেলে, এমন অনুষ্ঠানে গেল যেখানে তার ফেমাস আছে, খ্যাতি আছে, তাদেরকে অনুরোধ করছেন যে তারা তার জন্য কোনো গায়ক দল পরমানন্দের জন্য কোনো গান গাইবে না, অর্থাৎ মন থেকে, নিজের মন থেকে, হৃদয় থেকে গান গাইবে না, সেটাই বলছেন। অর্থাৎ তাদের জন্য কোনো অনুষ্ঠান করবে না, এবং অনুষ্ঠান করলেও সেটা হবে মন থেকে না, সেটা হবে বাহ্যিক ভাবে। high though his titles, proud his name, তার খেতাব হতে পারে উঁচু, গর্বিত তার নাম। অর্থাৎ সে তার খেতাব হতে পারে বিভিন্ন রকম, টাইটেল হতে পারে বড় ধরনের, উঁচু ধরনের, তার নাম হতে পারে খুবই গর্বিত, বিশ্বের শ্রেষ্ঠ ধনী, কিংবা বিশ্বের শ্রেষ্ঠ হচ্ছে লেখক। কিন্তু সেই লেখার মধ্যে যদি তার দেশপ্রেম না থাকে, তাহলে সে অবশ্যই কি, boundless is wealth here as wish can claim, যতটুকু আত্মা চাইতে পারে তার চেয়েও বেশি হতে পারে তার সম্পদ। অর্থাৎ মানুষ কল্পনা করতে পারে যে হ্যাঁ আমার 1 কোটি টাকা দাও, তোমার 2 কোটি, কিন্তু মানুষের আত্মা আসলে কল্পনা করতে পারে না যে এত টাকা চাবো আমি। অনেক সময় আমরা ভাবি না যে 20 কোটি টাকা চাবো না 20,000 টাকা চাবো। আবার অনেক সময়
মানে এত পরিমাণ টাকা যে তার আত্মা কখনো কল্পনা করেনি, তার মন কখনো কল্পনা করেনি, এমন টাকাও যে তার থাকে, এত সম্পদ যদি থাকে, কি বলছেন, ডিসপাইট দোজ টাইটেলস পাওয়ার এন্ড ফেম, ওই সমস্ত উপাধি শক্তি সম্পদ থাকা সত্ত্বেও the race concentrate all in self, সে সবই একীভূত অথবা ঘনীভূত করে তার নিজের জন্য। অর্থাৎ এত যে তার বিশাল সম্পত্তি আছে, বিশাল নাম আছে, তারপর টাইটেলস আছে, তার হচ্ছে গর্বিত সম্পদ আছে, গর্বিত বিষয় আছে, কিন্তু সবগুলো তার পার্সোনালি, তার নিজের জন্য, আসলে দেশের জন্য কিছু নয়। কারণ সে দেশকে কখনো ভালোবাসেনি এবং দেশকে কখনো বলিনি যে এটা আমার দেশ, এটার জন্য আমি অনেক কিছু করতে চাই বা আমি দেশের জন্য কিছু করছি। লিভিং শিয়াল ফরফেট ফেয়ার রিনন, সে জীবিত থাকতেই তার নাম খ্যাতি ও যশ ছিনিয়ে নেওয়া উচিত। অর্থাৎ যা কিছু কিছু সে অর্জন করেছে জীবিত থাকতে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া উচিত, কারণ সে দেশকে ভালোবাসে নাই। অ্যান্ড ডাউলি ডেইং শিয়াল গো ডাউন, এবং দুইবার মৃত্যুবরণকারীকে সবাই ভুলে যায়, নামিয়ে দেয়, টু দ্য ভিল ডাস্ট ফ্রম ওয়েন্স হি স্প্রাং, দূষিত ময়লা ধুলিতে যেখান থেকে তার হয়েছিল উৎপত্তি। তো আমরা জানি যে মাটি থেকে মানুষের জন্ম। তো বলছেন যে যে তখন কি করে, তাকে ওই মৃত মানুষকে যেখান থেকে মানে জন্মগ্রহণ করছিল ঠিক সেখানেই পাঠানো, অর্থাৎ মাটির মানুষ আবার মাটিতে মিশে যাচ্ছে, এটাই বলছেন। কিন্তু তার সবকিছু মিশে যাচ্ছে, কিন্তু দুনিয়ায় তার জন্য কিছু অমরত্ব কিছু থেকে যাচ্ছে না, তার দেশপ্রেমের জন্য কিছু করে যায়নি, যেটা তার পরবর্তী প্রজন্ম তার জন্য স্মরণ করবে। আনওয়েভড আনওয়ানাড অ্যান্ড আনসাং, তার জন্য কেউ কাঁদে না, তা না সম্মান করে, না করে তার গীতি বন্দনা। মরে যাওয়ার পরে তাকে জাস্ট ওই মাটিতে বা আপনার হচ্ছে কবর দিয়ে আসা হয় বা দাফন করা হয়, করা করে আসে, কিন্তু তার জন্য কেউ কাঁদে না, না সম্মান করে, না করে তার গীত বন্দনা। তো এরা আসলে কবিতাটি খুবই ছোট। তো এই যে দ্য প্যাট্রিয়টিজম আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আমরা আলোচনা করব। তবে যদি কবিতাটি সম্পর্কে আমরা আবারও বলি যে আসলে কবিতাটি মূলত হচ্ছে দেশপ্রেম নিয়ে, দেশকে ভালোবেসে কবি কি কি কথা বলছেন, কি কি করতে পারে দেশের জন্য, বা কিংবা অপরদিকে কোনো ব্যক্তির ধন সম্পদ মান মর্যাদার নাম টাইটেল ডিগ্রি বিভিন্ন কিছু আছে, কিন্তু সে দেশের জন্য কিছু করেনি, আসলে তার এইগুলো সব বৃথা। এবং তার জন্য যেন দেশের মানুষ বা পৃথিবীর মানুষ যেন কিছু না করে, তার মৃত্যুর পর যেন তার জন্য কিছু না করে। এবং সে বলছে যে সে মাটি থেকে এসেছিল, ধুলো থেকে এসেছিল, ধুলা থেকে আবার সে ধুলায় চলে যাচ্ছে, তার জন্য কেউ যেন কোনো কিছু না করে। তো এই ছিল এই কবিতাটি। আসলে খুবই ছোট কবিতা, আমরা সারমর্ম আলোচনা করলাম, আমরা অ্যানালাইসিস আলোচনা করলাম এবং লাইন বাই লাইন ট্রান্সলেশন করলাম। তো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, ততদিন bye bye।